Hello viewers, welcome to my channel Study King Shine. তো আজকে আমি ক্লাস 8 কি শিক্ষা পড়াবো। তো বাংলাদেশে কৃষি আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আজকে ফার্স্ট টাইম আলোচনা করছি। কৃষি বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড। এই শিল্পায়নের যুগেই বাংলাদেশ কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল। আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলেই অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশের কৃষি প্রধান দেশ আর আমরা মাছ ভাতে বাঙালি, তবু ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, চীন, জাপান প্রভৃতি দেশ হতে অনেক পিছিয়ে আছি। আন্তর্জাতিক প্রেক্ষাপটেই বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা প্রতিযোগিতামূলক অবস্থানে যাচ্ছেন। আর একসময় বাংলাদেশে বিশ্বে ৭৫% পাট উৎপাদন হতো, কিন্তু ধানের চাহিদা ও কৃত্রিম মাসে ব্যবহার বেড়ে যাওয়ার কারণে পাটের উৎপাদন কৃষকরা কমিয়ে দিয়েছেন। তবু পাট জাতীয় আয় বৃদ্ধি বেশি অবদান রাখছে। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। চলো এবার ধরো কৃষি বিজ্ঞানীদের অবদান এবার জানবো আজকে। কৃষিতে বিজ্ঞানীদের অবদান অনেক। বিজ্ঞানীরা দীর্ঘকাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় কৃষির সাথে যুক্ত করে কৃষি কর্মকাণ্ডকে আধুনিকায়ন করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানে গবেষকরা যেমন বিজ্ঞানী হতে পারেন, তেমনি কৃষকরাও বিজ্ঞানী হতে পারেন। আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই। আর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষি গবেষণা প্রতিষ্ঠানে গবেষকরা জলবায়ু ও পরিবেশে মাটি, পানি উৎপাদন পদ্ধতি এসব বিষয় বিবেচনায় নিয়ে উচ্চতর গবেষণা করেছেন। তাদের নিরলস গবেষণার ফলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। যেমন দেখো কি কি প্রযুক্তি হচ্ছে, দেখো তারপর হচ্ছে দৃষ্টিগোচরে কি কি আনা জরুরি। দেখো পুষ্টির সমস্যা, সার ব্যবস্থার সমস্যা, বন্যা খরার সমস্যা, লবণাক্ততার সমস্যা। উপযুক্ত সমস্যাগুলি সমাধানে বিজ্ঞানীরা যথেষ্ট অবদান রেখে চলেছেন। সারা দেশে পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশটি ৩০টি অঞ্চলে ভাগ করেছেন। কোন অঞ্চলের মাটি কীরূপ এসব বিষয়ে উদ্ভাবক কৃষি বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ অবদান। এসব অঞ্চলে মাটির ধরন বিবেচনা করেই ফসল ফলানোর জন্য কোন ফসল কী মাত্রা সার প্রয়োগ করা হবে সে বিষয়ে কৃষক নির্দেশনা দেওয়া হয়। তেমনিভাবে সার ব্যবস্থাপনার সুন্দর পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ববর্তী ফসলে যে মাত্রা সার দেওয়া হচ্ছে তা বিবেচনা করেই পরবর্তী ফসলের জন্য সারের মাত্রা নির্ধারণ করা হয়, কেননা কোনো তা নিঃশেষও হয়ে যায় না। আচ্ছা, দেখো বন্যা খরা লবণাক্ততা বাংলাদেশের প্রধান কৃষি সমস্যা। এই সমস্যা দূরীকরণের জন্য বিজ্ঞানীরা বেশ অগ্রসর হয়েছে। যেমন বন্যা শেষে ধান চাষের জন্য বিলম্ব জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট ও কিরণ ও দিশারি নামে 2টি ধানের জাত উদ্ভাবন করেছে। সম্প্রতি বন্যা কবলিত এলাকার জন্য বৃহৎ ধান 51, বৃহৎ ধান 52 নামে আরও 2টি জাতের ধান উদ্ভাবন করেছে। এই দুই জাতের ধান পানির নিচে 10 থেকে 15 দিন টিকে থাকতে পারে। কৃষিতে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান। বন্যার জন্য কৃষকদের একটি বড় সমস্যা, খরা লবণাক্ততা আরও বড় সমস্যা। এই জন্য বিজ্ঞানীরা বৃহৎ 56, বৃহৎ 57 নামে খরা সহনশীল ধান উদ্ভাবন করেছে। উপকূল অঞ্চলে লবণাক্ততার সমস্যা দূর করার জন্য বৃহৎ ধান 54, বৃহৎ ধান 47 উদ্ভাবন হয়েছে। আচ্ছা, দেখো অভিজ্ঞতার মধ্যে কৃষকেরা নতুন বীজ আবিষ্কার করে কৃষিতে নতুন মাত্রা যোগ করে। যেমন ঝিনাইদহের হরিপদ কাপালি হরিধান নামে একটি ধান নির্বাচন করেছে। কিছু কিছু উদ্ভিদে বিশেষ অঙ্গবীজের ব্যবহার করেছে। এইরূপ বীজের একটি বাড়তি সুবিধা বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। এই ধরনের বীজের প্রয়োজন মাতৃগাছের সকল গুণাগুণ হুবহু পাওয়া যায়। ফুলের পরাগায়নের সময় জীবতাত্ত্বিক বীজে পিতৃগাছের গুণাগুণ যুক্ত সুযোগ থাকে, কিন্তু অঙ্গজ প্রয়োজনে সে আশঙ্কা থাকে না। কৃষকরা কলা, আম, লিচু, কমলা, গোলাপ ইত্যাদি উৎপাদনে অঙ্গজ প্রয়োজন ব্যবহার করে থাকে। ফসলের বীজ ও নতুন নতুন জাত উন্নয়ন, বীজ সংরক্ষণ ও রোগবালাই শনাক্তকরণ, ফসলের পুষ্টিমান বাড়ানো, এ সকল কাজই কৃষি বিজ্ঞানীরা করে থাকেন। এমনকি ফসল সংগ্রহের পর বিপণন পর্যন্ত ফসলের নিরাপত্তা বিধা স্বাস্থ্যসম্মত রাখার যাবতীয় প্রযুক্তি কৃষি উন্নয়নে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সম্পন্ন করেন। কৃষির সঙ্গে বিজ্ঞানী নানা শাখা কর্মকাণ্ড জড়িত। কৃষিতত্ত্ব ছাড়াও মৃত্তিকা বিজ্ঞান, কৌশলিত উদ্ভিদ প্রজনন ইত্যাদি শাখা বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে অবদান রাখছে। দেখো পশু পাখি পালনের চিকিৎসা ক্ষেত্রে অপর এক দল বিজ্ঞানীরা ক্রমাগত কাজ করছে। যেমন মৎস্য লালন পালন, প্রজনন, উৎপাদন, বিপণনের ক্ষেত্রে একদল বিজ্ঞানী অবদান রাখছে। এছাড়া বেশ ক্ষেত্রে গবেষণা উন্নত দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এসব ইনস্টিটিউট প্রতিষ্ঠা কৃষি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। আজকাল হচ্ছে আমরা কৃষি বিজ্ঞানীদের অবদান সম্পর্কে জানলাম। এছাড়া কৃষিতে কিভাবে উৎপন্নের কিভাবে নতুন নতুন ফসল উৎপাদন হচ্ছে, কিভাবে নতুন ফসলের জাত সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এ সম্পর্কে আমরা জানলাম।
তো আগামী ক্লাসে আমরা জানবো বাংলাদেশ মানুষের জীবন, সংস্কৃতি ও কৃষির আধুনিকায়ন। আজকে আপাতত বিদায়।